মুসলমানের ছেলে আল্লাহর রাসূল হাসিল করার কথা বলছে। এর উম্মতিরা যদি মেহনত মুজাহাদা করে, আল্লাহ রাস্তায় যদি চলে, আল্লাহ রাস্তায় চললে আল্লাহ রাস্তায় চলা, আল্লাহ রাস্তায় যদি আমরা চলি, আমার আল্লাহ রাস্তায় যদি আমার আল্লাহ পাক আল্লাহ রাস্তায় চলা বান্দাদের আল্লাহ পাওয়াকে সহজ করে দিয়েছে। প্রধানমন্ত্রী পাওয়া কঠিন, মুখ্যমন্ত্রী পাওয়া কঠিন, আল্লাহ রাসূল পাওয়া আল্লাহ রাস্তায় বান্দাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমি আল্লাহ আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দার জিকির করি। একটা লোক দেখাও, পৃথিবীর একটা লোক দেখাও যে তুমি তার কথা বলছো, সে তোমার কথা বলছে। আছে? আমি ঘরে বসে বসে বলছে, ঘরে বসে বসে ক্রিকেটার ক্রিকেটার ক্রিকেটার, মাচাই বসে বসে ক্রিকেটার, তুই জানে আমি ওর কথা বলছি, কিন্তু আমি ঘরে বসে 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 বলি আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ জানে, শুধু জানে না, আল্লাহ জবাবও দেয়। আর আমার আল্লাহ পাক বান্দাদের এই একা একা জিকির করাই, আল্লাহ একা একা জিকির করে বান্দাদের সবার সামনে আল্লাহ আল্লাহ বলাটাই আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। একবার জোরে বলেন আছে কি? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা এই আল্লাহ হাসিল করার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ হাসিল করার জন্য নবী পয়গম্বর রাসূলগণকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণ এসে বান্দাদের হাত ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। নূহ নবিউল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সবাইকে আল্লাহ একে একে বান্দাদের করে নবীরা ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। আর যখন রাসূলুল্লাহ এসে গেলেন, যখন আমিন আল্লাহ এসে গেলেন, যখন হাবিবুল্লাহ এসে গেলেন, যখন আহমদ মাহমুদ এসে গেলেন, যখন রউফুর রহিম এসে গেলেন, যখন আমার আল্লাহ আজিমকে পাঠালেন, যখন আমার আল্লাহ তাহা ইয়াসিনকে পাঠালেন, আকা মাওলানা রাসূলুল্লাহ হাত ধরে ধরে আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিলেন, ওমরকে ফারুক বানিয়ে দিলেন, উসমানকে গনি বানিয়ে দিলেন, আলীকে মাওলা বানিয়ে দিলেন। বেলাল হয়ে গেল, বেলাল হাফসি হয়ে গেল। এদিকে সুহাইব থেকে এসে আল্লাহ পেয়ে গেল, এদিকে সালমান ফারসি ফারস থেকে এসে আল্লাহ পেয়ে গেল, এইদিকে সাদ সাইদি হয়ে গেল, আব্দুল্লাহ বিন আউফ হয়ে গেল, আবু হুরায়রা হয়ে গেল, আবু কাতাদা হয়ে গেল, আবু দারদা হয়ে গেল, আবু যার গিফারি হয়ে গেল, আবু কাতাদা হয়ে গেল। এই নবীর উম্মতিরা ইনাদের হাত ধরে আল্লাহ পাকের কাছে বান্দারা আল্লাহ পাকের কাছে বান্দাতে করে রাসূলুল্লাহ পৌঁছে দিলেন। হুজুর আর আসবে না, হুজুর আর আসবে না। এবার আমার আল্লাহ পরে টাকা দিয়েছে। এবার আবু বকর সিদ্দিক বান্দাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। ওমরে ফারুক এলেন, তিনি হাত ধরে বান্দাতে করে আল্লাহর কাছে পৌঁছালেন। উসমান গনি মাওলা আলী সাহাবারা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। আইমাদিন হয়ে গেল, হযরতে তাহলুল জানা হাত ধরলেন। ইমাম আযম আবু হানিফা হলো, হযরতে বিশাল আল-আবি হাত ধরলেন। আহমদ বিন হাম্বল হয়ে গেল, হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন, হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন, হযরতে জালালউদ্দিন সুয়ুতি হাত ধরলেন। এরকম করে যুগের পর যুগ হতে কাপকা নাপতে নাপতে ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেবের হাত ধরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাছে পৌঁছে দিলেন। এই সত্য না মিথ্যে জোরে বলো। আমি তাড়াতাড়ি করে বলছি, মানে গ্যাপ দিয়ে এগুলো যদি আস্তে আস্তে বলি আধ ঘন্টার ওয়াজ, শুধু বুঝিয়ে দিলাম একটা। তার মানে উস্তাদ লাগবে, উস্তাদ। আল্লাহ রাসূল পেতে চান তো সবাই, উস্তাদ লাগবে, উস্তাদ। উস্তাদ আপনাকে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। একবার জোরে বলেন আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। এই উস্তাদ গুলোকে ওলি বলা হয়, সালিহিন বলা হয়, উস্তাদ গুলোকে পীর বলা হয়, মুর্শিদ বলা হয়, গাউস কুতুব আফজাল বলা হয়। এই উস্তাদগুলোকে আল্লাহ পাক কোরআন শরীফে সাদিকিন বলেছেন। আর শুধু আল্লাহ বলেছেন তা নয়, আল্লাহ বলছে হে আমার বান্দারা
এ মুমিনরা, ঈমানওয়ালাকে বলেছে, কাফেরকে বলেন, মুনাফিককে বলেন, আর আমভাবে মানুষকে বলেন। স্পেশাল মুমিনকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলিদের সাদিকিন যারা সালেহ বান্দা তাদের সোহবত হাসিল করো। একবার জোরে বলো। কারণ কি? আল্লাহ পাক তাদের করে রাহবার করেছে। কি রাহবার? পথ প্রদর্শক, পথ প্রদর্শক, পথ প্রদর্শক করেছে, পথ প্রদর্শক। কি রাহবার? রাহবার তিনটে কথা। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, আল্লাহ রাস্তা দেখায়। নাউজুবিল্লাহ, আমার বেশি জ্ঞান নেই, তাও আল্লাহ পাক যেটুকু বলাচ্ছেন বলছি। আল্লাহ পাক যেটুকু বলাচ্ছেন বলছি। প্রথমে আল্লাহ পাক ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ রাহবার, আল্লাহ রাস্তা দেখায়। জোরে বলেন। আর রাসূলুহু, রাসূলুল্লাহ রাহবার, রাসূলুল্লাহ রাস্তা দেখায়। আল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরাও রাহবার, তারাও রাস্তা দেখায়। জোরে বলেন। আল্লাহ ওলি, আল্লাহ নবীকে রাস্তা দেখিয়েছে। নবী ওলি, নবী কামেল মুমিনদের রাস্তা দেখিয়েছে। কামেল মুমিনরা ওলি, মুমিনরা আমাদের মতন গুনাহগারগুলোকে রাস্তা দেখায়। যেটা হবে জুম্মার দিনে পুরো আকিস্তানদের কাজ ফতোয়া দিয়া, দাদা হুজুরের ফতোয়া দিয়ে, ফতোয়া দিয়েছে। কে ফতোয়া দিয়েছে? হ্যাঁ, নেসরুদ্দিন সাহেব ফতোয়া দিয়েছে। বাংলাদেশ সরসেনার পীর, সরসেনার আল্লাহ ওলি, সরসেনার নেসরুদ্দিন সাহেব দাদা হুজুরকে ফতোয়া দিয়ে তিনি বলেন মসজিদ তাহলে ভেঙে দাও, জুম্মার নামাজ হবে না, মসজিদ ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। তিনি কয়েকটা মসজিদ ভেঙেও দিলেন, বড় পাওয়ার ছিল তো। এই মোবাইলটা কার? ও এটা ডিলিট করে দিয়ে দাও তো, কোচ তুমি যাও তো, কার জানেন না? ফতোয়া দিলেন, ওটা ফটোটা ডিলিট করবে। ফতোয়া দিলেন যে তাহলে মসজিদ ভেঙে দাও। মসজিদ ভেঙে দিয়েছে। গরম ছিল, এলেমের গরমে থাকে জানেন তো, নেসরুদ্দিন সাহেবের এলেমের গরম ছিল। হ্যাঁ, দাদা হুজুরের কথা মানে নেই, ভেঙে দাও। রাত্রেবেলায় হুজুর শুয়েছে, রাত্রেবেলায় হুজুর শুয়েছে। স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। কার সাথে? নেসরুদ্দিন সাহেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নেসরুদ্দিন, তুমি জানোনি ফুরফুর আবু বকরের বিরোধিতা করছো? তুমি জানোনি আবু বকর যে কথা বলে জুবান আবু বকরের থাকে, কথা আবু বকরের থাকে না, কথা আমি রাসূলুল্লাহর থাকে। আমি যা বলি তাই হুকুম দেয়। সাদা চিনি, লাল চিনি, এসব মুরব্বিরা জানে। সাদা চিনি এখন তার ওইসব তাকুয়ার করে, এখন সুদ খেয়ে মানুষ সব কি বলে ওটাকে ধুস উড়িয়ে দিচ্ছে বলে, ওটাই বলবো। মুখের ভাষাটা কেমন খারাপ লাগে যেটা বলতে, সুদ খেয়ে জান খারাপ করে ফেলছে। হ্যাঁ, সাদা চিনি, লাল চিনি বুঝাতে যেমন রস করছেন। চিনি সাদা, গুললে লাল, খাওয়া চলবে। চিনি লাল, গুললে সাদা, গুলাটে হয়ে যাচ্ছে, খাওয়া চলবে। এই শুনছেন বিলেতি চিনি, বিলেতি চিনি, মুরব্বিরা জানে। আগেকার একটা ফিতনা বেরিয়েছে। বুঝাতে যেমন রস করছেন উল্টোটা, বুঝাতে রস করছেন কি উল্টোটা, মানে হারাম, মানে যেটা খাওয়া যাবে না সেটাকে যাবে বলছে, যেটা যাবে না সেটাকে যাবে বলছে। উল্টো, মানে উল্টো করে ফেলছে। দাদা হুজুর মশলা বুঝতে পারেনি, উল্টো করেছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর শুয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুটো পাত্রে পানি নিলেন। দুটো পাত্রে পানি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চিনির জায়গা নিলেন। জায়গা কাঁচের পাত্র, কাঁচের গ্লাস নিয়ে হুজুর এক চামচ দিলেন, গুললেন, আরেকটাই গুললেন। গুলে দাদা হুজুর দেখছেন পরিষ্কার, দাদা হুজুর সামনে রেখে দেখছেন, আর হুজুর পাক গুলছেন। গুলে 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 দেখলেন যে দেখো, দেখতে সাদা গুললে লালচে কালার চলবে, আর দেখতে লালচে টাইপের গুললে ঘোলাটে হয়ে গেছে, এটা চলবে না। মুজাদ্দিদ আমার ওয়াজ পাল্টে নিলেন, বলে বাবা আমার রাসূলুল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে এটা চলবে, এটা চলবে না। একবার জোরে বলেন। এই বুঝছেন?
ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা, যারা কামেল মুমিন হয় নাই রাসূলুল্লাহ তাদের করে অবগত করিয়ে দেয়। একবার জোরে বলেন, রাস্তা দেখায়। কিনা দেখে রাসূলুল্লাহ রাস্তা দেখায়, রাসূলুল্লাহ রাস্তা দেখায়, আর নবী দেখে আল্লাহ রাস্তা দেখায়। একবার জোরে বলেন। আবার যেন ভুল ব্যাখ্যা করেন না, তাহলে আল্লাহ পাক কি আমাদের রাস্তা দেখায় না? বারহাক আল্লাহ দেখায়। আমি একটা রুলস বলবো, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, আল্লাহ আল্লাহর রাসূল যদি আমাদের পেতে, আমরা যদি পেতে চাই, আল্লাহ পাক জানে করে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু বানিয়েছে। কামেল মুমিনদের সোহবতে বসতে হবে, কামেল মুমিনদের রাহবারি আমাদের মানতে হবে, কামেল মুমিনদের সঙ্গী সাথী হয়ে কামেল মুমিনদের রাহবারি যদি আমরা মেনে নিই, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। তারা ডান দিকে যেতে বললে আমরা ডান দিকে যাব, বাঁদিকে বললে বাঁদিকে যাব, আখিরি জোহর নামাজ পড়তে বললে আখিরি জোহর নামাজ পড়ব, দাঁড়িয়ে কায়াম করতে বললে দাঁড়িয়ে কায়াম করব, জানাজার পরে দোয়া চাইতে বললে জানাজার পরে দোয়া চাইব। আর এরকম ভাবে জলসায় মাহফিলে ওয়াজ শেষে তাবারুকের ব্যবস্থা করতে বললে তাবারুকের ব্যবস্থা করব, গরিবদের খাওয়াতে বললে খাওয়ার ব্যবস্থা করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাজাত শেষ করতে বললে আমরা মুনাজাত শেষ করব। এই আখিরি জোহর নামাজ পড়তে বললে পড়ব, এই জুমার নামাজ 22 রাকাত বললে আমরা 22 রাকাত বলবো। দিনরা যেভাবে চলেছে আমরাও যদি সেই রাস্তায় চলি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের মাকাম বড় করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারবো। যেটা হবে না সুবহানাল্লাহ। এতো ওলিয়া ওলিয়া তালাশ করা, তাদের সোহবতে থাকা, তাদের সঙ্গী হওয়া, এতো কোনো চটি কিতাবের গল্প নয়, কুরআন শরীফের নাস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহকে বললেন যে তোমার থেকে বড় একটা এলেমওয়ালা আছে। আল্লাহ আমি তো নবী রাসূল, মুসা আলাইহিস সালাম কি ছিলেন? রাসূল ছিলেন। হ্যাঁ, সবচেয়ে বড় দরজা হচ্ছে নবীদের উপরে রাসূল, রাসূলদের পরে উলুল আযম রাসূল, তারপরে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ। উলুল আযম নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম আমি রাসূল, আমার থেকে বড় জ্ঞানী আল্লাহ, আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সঙ্গে মুলাকাত করব। আল্লাহ বলে যাও একটা মাছ লাও, মাছটাকে ভাজো, ভুনা করো, কেটে আলাদা করে ভুনা করে ভেজে খাবার মতন করে সাথে করে নিয়ে নাও। হুজুর সাথে করে নিলেন, মাছ ভাজলেন, ভুনা করলেন, সাথে করে নিলেন। জ্যান্ত মাছ মরা তা নয়, পুরো রান্না করা মাছ সাথে করে নিয়ে তার খাদেম হযরত ইউসা বিন নূহ, আমি মিথ্যা কথা বললে আল্লাহ যেন জুবানটা বন্ধ করে দেয়। এই যে চোখ বন্ধ করেছি, ইউসা বিন নূহ হুজুরের মাজার আমার পুরো তাসাব্বুর, আমি নিজে জিয়ারত করেছি। ইউসা বিন নূহ মাজারটা একটু পুরাতন হয়ে গেছে, হ্যাঁ, মানে উপরে যে স্ট্রাকচারটা পুরাতন হয়ে গেছে। তো হুজুরের দরবারে আমি যে বসেছি, ধুলো খুব ধুলোতেই বসেছি। কথা বলছে ইউসা বিন নূহ যেন মনে হচ্ছিল ভেঙে পড়ে, যা হয় হবে, ভিতরে ঢুকেছিল। ইউসা বিন নূহ আলাইহিস সালাম তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পরে কি হয়ে গেছিলেন? তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বিছিয়ে দেন, বিছিয়ে। ওখানে আমি একটা মামা সাহেবকে দেখছি, আপনি উপরে আসেন না, আপনি ওখানে বসে থাকবেন, কেমন খারাপ লাগছে। হ্যাঁ, আপনি উপরে এসে বসে আসেন। যাক আল্লাহ, ওইটাও ইজ্জত আলা। আমি যেখানে বসে আছি এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, আর আপনারা যেখানে বসে আছেন এখানে সাহাবা হুজুররা বসে থাকতেন। এজন্যই তো আমি চেয়ারেও বসি। নজরুলের চেয়ারে যে বসে সে খারাপ করে তা নয়, আমি কাউকে ছোট করছি না। আমি আমার যখন আল্লাহ পাক শক্তি দিয়েছে দুজানু হয়ে বসার, যতদিন শক্তি থাকবে দুজানু হয়ে বসবে। সেজদা দেওয়ার ক্ষমতা আছে, যতদিন ক্ষমতা থাকবে সেজদা দেব। আল্লাহ যেন সেজদা না দেওয়ার আগে আল্লাহ যেন মেরে দেয়। যেমন হয়ে গেছে সেজদা দিতে পারছি না, আল্লাহ যেন তার আগে মত দিয়ে দেয়। হ্যাঁ, সে জীবনের কোনো মজা আছে যে জীবনে আল্লাহকে সেজদাও দিতে পারবে না। নাউজুবিল্লাহ। আপনার জন্য এটা আমি আমার মহব্বতে বলছি। যেমন একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, হুজুর পাক ইন্তেকাল হওয়ার সাথে সাথে উনি আল্লাহকে দোয়া চাইলেন, আল্লাহ আমার চোখটাকে অন্ধ করে দাও। সকালে বেলায় আল্লাহ চোখ অন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক দোয়া চেয়েছে কি? অন্য কেউ দোয়া, উনি দোয়া চেয়েছেন। এক একজনের স্পেশাল দোয়া থাকে। আমার স্পেশাল দোয়া যে সেজদা দেওয়ার ক্ষমতা যদি আল্লাহ কেড়ে নেয়, তার আগে যেন আল্লাহ মহৎ দেয়। কথা বুঝছেন? অতএব আপনারাও ইজ্জতওয়ালা জায়গায় বসে আছেন, আমরাও ইজ্জতওয়ালা জায়গায় বসে আছি। উলামায়ে হযরত মানে ইনারা তো রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর উম্মত ইনারা শান, জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের আলেমদের কথা রাসূলুল্লাহ এরকম হেলান দিয়ে বলতেন, কিতাবের মধ্যে এসেছে। আর যখন হুজুর নিজের আলেমদের কথা বলতেন, হুজুর সুজা হয়ে যেতেন। আমার উম্মতের আলেম কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে নিচে নামতে দেবে না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের আলেমরা বিশ্বাসঘাতকতা করেছে। তারা মুসা কালিমুল্লাহকে, ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে। হুজুর বলেছে আমার উম্মতের আলেমরা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উঁচু করে, গোটা পৃথিবী যদি আলাদা হয়ে যায়, আমার উম্মতের একদল আলেম সব সময় হক পথে থাকবে, একবার জোরে বলেন। আলেমদের ইজ্জত আল্লাহ বড় করেছেন, জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ মাফ করেন, দুই এক কথা বলছি, আপনারা শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন মরা মাছ সাথে নিয়ে নাও। হুজুর খাদেম, তখন ইউসা বিন নূহ নবী হয়নি, পরে নবী আল্লাহ পাক নবীর দরজা দিয়ে দিয়েছিলেন। তো ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে তেনাকে বলে রাখো, দিলেন, রেখে দিয়ে উনি সাথে করে যাচ্ছেন। যেতে 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 মারাজাল বাহরাইন, দুটো দরিয়া যেখানে মিলন হচ্ছে, দুটো দরিয়া যখন বাহার যেখানে দুটো মিলছে, এর ব্যাখ্যাতে আশেকরা বলেছে যে দুটো দরিয়া যেখানে মিলছে, এর মানে আল্লাহর নেক বান্দা তারাই যেখানে শরিয়াত আর মারিফাতের দরিয়া মিলে যায়, একবার জোরে বলেন। ওলিয়া উলিয়া তারাই হয় যার কাছে দুটো দরিয়া আছে, দুটো ইলম ইলমানে, ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কালব, আল ইলমু আলাল লিসান। জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, দিলের জ্ঞান বাতিনি জ্ঞান, জুবানের জ্ঞান জাহিরি জ্ঞান, দিলের জ্ঞান ইলমে মারিফাত, জুবানি জ্ঞান ইলমে শরিয়াত, শরিয়াত আর তরিকাত, জাহির আর বাতিন যার মধ্যে থাকে সেই ওলিয়া উলিয়া হয়, একবার জোরে বলেন। শুধু জাহিরি শয়তানের ছিল, শয়তান তো মুআল্লিমুল মালাকুত ছিল, মাথায় ঢুকছে। দুটো নদী মিলনের জায়গায় এজন্যই বলা হয়েছে যে যেখানে দুটো সাগর মেলে, মানে জাহিরি বাতিনি সাগর যেখানে মেলে, সেখানে আল্লাহর ওলি পাওয়া যায়, একবার জোরে বলেন। তো হযরত ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে গেলেন। উনি খুব ভালো করে বলেন, উনি ইউসা বিন নূহ ওই জায়গায় পানিতে হাত দিয়েছে, মিলন সাগর দরিয়ার মিলনের জায়গাতে পানিতে হাত দিতেই আল্লাহ কুদরতে ভুনা মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির মধ্যে রাস্তা বের করে চলে গেছে। আমি ব্যাখ্যা করছি না, এই রকম ভাবে আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা, মানে হুজুর কোরআন শরীফে আয়াতের মানেটা বলেছেন, জিন্দা হয়ে গেল, জিন্দা। পরে কিছুটা আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে তো মুসা আলাইহিস সালাম বললেন, আরো এই ইউসা বিন নূহ খিদে লেগে গেছে, মাছ বের কর। যখনই বলেছে আল্লাহর কসম, হুজুর কসম কেন কোরআন শরীফে আছে, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছটা জিন্দা হয়ে গেছে, মাছ জিন্দা। হুজুর বলছেন কোথায় জিন্দা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন কোথায় জিন্দা? ওই যে দুটো জায়গায় সাগর মিলছে ওখানে। বলে তাহলে ওখানেই আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি, যাকে তালাশ করার জন্য বেরিয়েছি, ওখানেই পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ ওলিদের নিশানি হচ্ছে ওলিদের কাছে কেউ গেলে মরা জিন্দা হয়ে যায়। মরা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়, মৃত জীবিত হয়ে যায়। হুজুর বললেন, হুজুর তো অনেক দূরে চলে গেছিলেন, হুজুর বললেন কেন? হুজুর আন্দাজ করলেন যে ওইখানেই পাওয়া যাবে। কেন? নিশানি হচ্ছে ওখানে কারামত ঘটে, কারামত আউলিয়া হাক্কুন, ওখানে ওলিয়া উলিয়াদের কারামত ঘটে গেছে। ওখানে হাওয়াতে, ওখানে ওলিয়া উলিয়া মাছে হাত দেয়নি, কিন্তু ওই ওলিয়া উলিয়াদের হাতের মাসবরা পানি আছে। হুজুর ওলিয়া উলিয়াদের নিঃশ্বাসের হাওয়াতে নিঃশ্বাস মাস হয়ে আছে, তাই হাওয়া আর পানির ছিটা যখন মরার উপরে পড়েছে, আল্লাহর কুদরতে মরা জিন্দা হয়ে গেছে। জোরে বলেন, মরা জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ কোরআন বলছে, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাম কেমন ভাবে পেছনে এলেন, হুড়োহুড়ি করে লাফালাফি করে নয়। আল্লাহ পাক বললেন, স্পেসিফিক ভাবে বললেন, যে কদম ফেলে ফেলে নিশান, যে নিশান ধরে আগিয়ে গেছিলেন, সেই নিশান থেকে দেখে পেছনে এসে দেখে কি
হযরতে খেজর আলাইহিস সালাম সমস্ত উলামায়ে হযরত বলেছে খেজর আল্লাহর ওলি ছিলেন একবার জোরে বলেন হযরত বনি ইসরাঈলের জামানার ওলি খেজর আলাইহিস সালাম আচ্ছা খেজর আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে বলে এই না খেজর আলাইহিস সালাম চাপা দিয়েছিলেন কিছু একটা চাপা দিয়েছিলেন উনি ভিতর থেকেই বলছেন খসখসনি পায়ের আওয়াজ শুনে বলে কে বনি ইসরাঈলের মুসা কালিমুল্লাহ এসেছে বলে হ্যাঁ আমি বনি ইসরাঈল মুসা কি খবর বলে আমি আল্লাহর হুকুমে এসেছি একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে কুরআন শরীফে ফেরাউনের কথা আছে এই জামানায় যদি ফেরাউন না থাকতো কুরআন শরীফে আল্লাহ ফেরাউনের কথা বলতো না কুরআনে নমরুদের কথা আছে এই জামানায় যদি নমরুদ না থাকতো নমরুদের কথা আল্লাহ বলতো না কুরআন শরীফে হাওয়ারিদের কথা বলা হয়েছে এই জামানায় যদি হাওয়ারি না থাকতো এই জামানার হাওয়ারি যদি না থাকতো আল্লাহ কোনদিন বলতো না কুরআন শরীফে আল্লাহ যে কটা ঘটনা বলেছে আর আদ জাতিদের বিল্ডিং এর কথা বলেছে সামুদ জাতিদের পাহাড় কেটে কেটে ঘর করার কথা বলেছে লুত জাতিদের কথা বলেছে তাদের পুরুষের কাছে যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের কাছে না যে পুরুষের কাছে তারা যেত এর উম্মত উম্মতিরা এই জামানাতেও ঘটছে এই জামানাতেও ঘটছে কি ঘটছে মানুষেরা চাহাত মিটাবার জন্য মেয়েদের কাছে না গিয়ে ছেলেদের ঘরে বিয়ে করছে পুরুষ একসাথে সহবাস করছে এর উম্মত উম্মতিরা কুরআন শরীফে কওমে লুতের কথা আল্লাহ বলেছে কুরআন শরীফে যা যা ঘটনা আছে এই জামানায় যদি আমাদের যদি উপকার না থাকতো আল্লাহ কোনদিন বর্ণনা করতেন না 30 পারা কোরআনে যা ঘটনা আল্লাহ বলেছে আমাদের উপকারের জন্য আমাদের শিক্ষার জন্য তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম আর খেজর আলাইহিস সালামের দিদারের ঘটনা আল্লাহ কোরআনে বলেছে এটা আমাদের উপকারের জন্য এটা আমাদের উপকারের জন্য কি উপকারের জন্য খবর নিয়ে দেখতে যান যদি ওলিয়া উলিয়া কোন কাজ করে সেটা একটা ভালো কাজ হতে পারে বরকতের কাজ হতে পারে রহমতের কাজ হতে পারে আলা কাজ হতে পারে সুন্দর কাজ হতে পারে কিন্তু এটা হুজ্জাত হতো না নবী মুসা কালিমুল্লাহ যখন ওলি তালাশ করছে এটা আমাদের জন্য আল্লাহ হুজ্জাত করে দিয়েছে আমাদের সকলকে আমার আল্লাহ পাক বুঝাচ্ছেন শোনো নবী মুসা রাসূল হয়ে ওলি তালাশ করেছে তোমরা আল্লাহর ওলি তালাশ করো হবে না সুবহানাল্লাহ আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে দিয়ে যখন তালাশ করাচ্ছে ঘটনাটা এমন ঘটতে পারত যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে খেজর আলাইহিস সালাম এসে দেখা হয়ে গেছে মিল হয়ে গেছে তাহলে ওটা সুন্নাত হতো ওটা নবীর সুন্নাত হতো না সুন্নাত কখন হলো যখন মুসা আলাইহিস সালাম নিজে খুঁজছে খাদেমকে নিয়ে নিজে খুঁজছে যখন তখন কি হয়ে গেল সুন্নাত তাই আমাদের ঘরে তালাশ করতে হবে আল্লাহ কি আল্লাহ এই আল্লাহ তালাশ করার জন্য আল্লাহ ওয়ালাদের তালাশ করা জরুরি একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমি একটা এই আমাদের ফুরফুরাতে একটা কাজ করছি যাই হোক যে কোনো তাতে একটা ভোট করতে হয় ভোট আমার কোনো আইডিয়াই ছিল না আমি তালাশ করলাম পেয়ে গেলাম কেউ যদি গাড়ি তালাশ করবে পেয়ে যাবে কেউ যদি সোনার এটা দুনিয়া যে যা তালাশ করে তাই পেয়ে যাবে তাহলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যাবে কোথায় আল্লাহ পাওয়া যাবে আল্লাহর ওলিদের কাছে একবার জোরে বলেন আল্লাহর ওলিদের কাছে আল্লাহ কার্পেন্টার হতে চাও চলে যাও তারপরে মেকানিক হতে চাও চলে যাও ড্রাইভার হতে চাও চলে যাও যে যেটা তালাশ করে তার কাছে গেলে পাওয়া যাবে না বলেন যাবে না ওই রকম দ্বারা যদি আমরা ওলি হতে চাই অকুনু মাস সাদিকিন আল্লাহ ওলি বান্দাদের সোহবত হাসিল করতে হবে কারা যারা আল্লাযিনা আমানু যারা কামেল মুমিন তারা রাহবারি করে তারা আল্লাহর দিকে বান্দাদের রাস্তা দেখায় একবার জোরে বলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে এটা মাথায় ঢুকিয়ে নেন মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে ওলিয়া তালাশ করা এটা কি এটা নবীর সুন্নাত একবার জোরে বলেন সুবহানাল্লাহ যেমন ওষুধ খাওয়া সুন্নাত তাবিজ পড়া সুন্নাত কি
তাবিজ পড়া কি বলে? এটা আপনি আবার কথা বলছেন, এখন তাবিজ পড়লে শিরক বলছেন, আপনি বলছেন সুন্নাত। যারা মূর্খ তারা বলে শিরক। কুরআন শরীফে এই হাদিস পাকের মধ্যে হুজুর পাক তামিমার কথা বলেছে। তামিমা আলাদা, তাবিজ আলাদা। তামিমাটা কি? তামিমা হচ্ছে এই গরুর খুর, গরুর শিং, তারপরে ঘোড়ার নাল, তারপরে ঘোড়ার পশম, এই গরুর নাচ কাটা, তারপরে হাতির নাচ কাটা, তারপরে কোন গাছের কি বলে কোন লোহা, এইসব গুলো অনেকে পরে ঘরে না, এটা তামিমা, এটা পড়া শিরক। হুজুর পাক ডাইরেক্ট বলেছে। কিন্তু তাবিজ আলাদা। তাবিজটা কি আমি বলে দিচ্ছি। তাবিজ পড়া সুন্নাত কেন আমি বলছি? হ্যাঁ, যে দেবে সেও সুন্নাত পালন করবে, আর যে লাগাবে সেও সুন্নাত পালন করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দুঃখতে গামেতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে কি হয়ে গেল? নবী না হয়ে গেলেন, চোখে আর দেখতে পেলেন না, চোখে আর দেখতে পেলেন না। বছরের পর বছর কাছে, বছরের পর বছর কাছে, বছরের পর বছর কাছে, এদিকে সেই পিয়ালা লুকিয়ে ফেললেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাইটাকে আটকে দিলেন, এদিকে তার আরো 11 যে ভাই ছিল তাদেরকে বললেন যেতে। এই করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি বেরিয়ে পড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, রাস্তায় দেখা হয়ে যাবে। হুজুর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বললেন যাও, আমার আব্বার তো চোখে আর দেখতে পাই না, যাও আমার জুব্বাটা খুলে দিচ্ছি। কুরআন শরীফ আছে, জুব্বাটা তুমি আব্বাজানের চোখে লাগাও। জুব্বা খুলে দিলেন, এদিকে জুব্বা নিয়ে এসেছে, আর এদিকে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম বলছে তোমরা যদি আমাকে পাগল না বলো, আমি একটা কথা বলবো। বলে কি? আমার নাকে যেন ইউসুফ আলাইহিস সালামের খুশবু এসেছে, আমার ইউসুফের খুশবু এসেছে। তখন বললেন ছেলেরা আমি বলেছি আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন? ছোট থেকে সেই একই কথা। আর এরা তো চেয়েছে যে আব্বাজানের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে সরিয়ে দেবো, এজন্য তো কুয়ায় ফেলে দিয়েছে। কিন্তু আব্বাজানকে সরাতে পারেনি, আরো চাহাত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ভাই এসে বলল এই ইউসুফ আলাইহিস সালাম জুব্বা পাঠিয়েছে। তখনই ইয়াকুব আলাইহিস সালাম বলে আমি বলিনি তোমাকে বলে আমার ইউসুফ আমি বলিনি আমার আল্লাহ পাক আমাকে ইউসুফের সাথে মিলাবে, আমি বলিনি। আমি কি নিরাশ হয়েছি? আল্লাহর কুদরত। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে যখনই চোখে লাগালেন, আল্লাহর কুদরতে চোখ ভালো হয়ে গেল। ভালো করার মালিককে, অন্ধকে ভালো করার মালিককে, নাবিনাকে বিনাই কি আতা করে আল্লাহ। জামার কি কাজ? জামাটা হচ্ছে তাবিজ। দিয়েছো নবী আর নিয়েছো, তাই দিওয়াও সুন্নাত, নিওয়াও সুন্নাত। শুধু তাবিজ নয়, শুধু তাবিজ নয়, পানি পড়া, ফু দেওয়া, ভালো করবেন আল্লাহ, কিন্তু এটা ওসিলা, নবীর সুন্নাত। হ্যাঁ, ওষুধ খাওয়া, যত হালাল ওষুধ আছে ওষুধ খাওয়া, এটা কি বলেন? সুন্নাত। হালাল ওষুধ, যত রকমের হালাল ওষুধ সুন্নাত। মেট্রোজিন দিল কি প্যারাসিটামল দিল, যে দিল আর যে ব্যবহার করলো এটা কি? সুন্নাত। ভালো করবেন আল্লাহ, এটা সুন্নাত। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। তাহলে হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজে ওলি তালাশ করছে, এটা আর ভালো কাজ নয়, এটা সুন্নাত হয়ে গেল। তাই আমাদের করো এই সুন্নাত পালন করে আল্লাহর ওলি তালাশ করতে হবে, আল্লাহর ওলির মহব্বত হাসিল করতে হবে, ওলিয়া তালাশ করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওলি কারা? জুনায়েদ কি ওলি? জুনায়েদের বাপ কি ওলি? জুনায়েদের চাচা কি ওলি? আলেম উলামা কি ওলি? নাইমি ওলি, রামনি ওলি। এবং ছেলেরা বোর্ড লাগিয়ে ঘোরার দরকার নেই, পীর সাহেবের বলে চিৎকে ঘোরার দরকার নেই। হুজুর পাক বলে দিয়েছেন ইজারু যাকির আল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না, কপালে পীর সাহেব চিৎকে। অনেকে তো পীর সাহেব পীরজাদা হওয়ার জন্য হুড়োহুড়ি করে, আছে না? হ্যাঁ, সিদ্দিকী আমাদের জানেন আপনারা? এই এসআইআর হচ্ছে তো ঘটনা ঘটছে। তারপরে সেই কদিন আগে ওবিসি হয়েছিল, মোল্লা ছিল, মোল্লা হয়েছে সিদ্দিকী। ওবিসি তো কাট পেচ্ছে না, সিদ্দিকী তো ওবিসি নেই, ওর তো পয়সাটা দরকার। ব্যাপার আছে তো, পয়সার দরকার, কাস্টের ভাগ থাকে, ওবিসি কাস্ট আলাদা। ও আবার এসে বলছে আমাকে ঝগড়া, কি হলো? আমি তখন মাদ্রাসায় পড়ি, হাই মাদ্রাসায়, তখন হাই মাদ্রাসায় ক্লাস করতাম জেনারেল দিকে।
আর খুব ওনার হাই মাসে যে ছিলেন হেডমাস্টার ছিলেন, আমার সঙ্গে খুব সম্পর্ক, এখনো সম্পর্ক আছে। এখন দেখা সাক্ষাৎ খুব কম হয়ে গেছে। বলে দেখো না জুনায়েদ কি করছে, ছিল মোল্লা হয়েছে সিদ্দিকী, আবার বলছে মোল্লা। আর এসআইআর সব ধরা পড়ে যাবে। আমি বলি না, আল্লাহ মাফ করেন, বলতে বলতে এসে গেল। কেন আমাদের পীর হওয়ার খুব শখ, আর পীরজাদা হওয়ার খুব শখ, আল্লাহ মাফ করেন। আমি আরেকটা কথা আমি বলিনি মাইকে, প্রথম বলছি, আমি কোনোদিন মাইকে বলিনি, ফার্স্ট টাইম বলছি। আর কে সৈয়দ, কে সিদ্দিকী, কে মোল্লা, কে পীর সাহেব, কে পাসপোর্টটা দেখলে ধরা পড়ে। লিখে দিচ্ছে অমুক হুসাইন, অমুক সিদ্দিকী, অমুক কুরাইশি, লিখে দিচ্ছে তো কুরাইশি। পাসপোর্টটা খুললেই বুঝে যাবে ওখানে লিখেছে শেখ জুনায়েদ। লাও কথা ঠিক না বেঠিক? শেখ জুনায়েদ, তো ওইখানে আর তো হুসাইনও লিখতে হবে না আর সিদ্দিকী লিখতে হবে সৈয়দ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করেন। তাই বলছি কপালে পীর সাহেব লিখা। আমাদের নওজুবিল্লাহ, আমরা তো পীরের ঘরের ছেলে, আমাদের পীর হওয়ার খুব শখ। তোমরা বুঝবে না, তোমাদের পীর সাহেব নাই কোনো ঝামেলা নেই। আমার পীর সাহেব ঘরের ছেলে অনেক ঝামেলা। গাড়িতে সব পীর সাহেব বোর্ড লেগে গেছে, তার বড় চার্জ তো ঢেকে যেতে। আমি আমার জীবনে আমার গাড়িতে পীরজাদা পীর সাহেব লাগাই। ওই জীবনে আমি আমার নিজের আল্লাহর দিকে খেয়াল করে বলছেন জীবনে লাগাই। যদি অন্য কোনো ভাড়ার গাড়িতে যাই কিংবা দরবারের কোনো গাড়িতে, পীর সাহেব খুলে উপরে তুলে পীর সাহেবকে শুইয়ে দেওয়া, জীবনে লাগাই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমার দাদুজান বলছেন ফুল যে হবে খুশবুতেই ঘুমরা ছুটবে। কথা ঠিক না বেঠিক? পীর সাহেব লিখতে হবে না কপালে। ইজার হুজুর পাক বলে দিয়েছেন চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আল্লাহর ওলি পেয়ে যাই তাহলে পেয়ে যাবে আল্লাহ, পেয়ে যাব আমরা, আল্লাহ পেয়ে যাব। তারা রাহবার, আল্লাহ কুরআন শরীফে তাদের রাহবার বলেছে। শুধু রাহবার নয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেছে তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ হবে তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই। এর উম্মত উম্মতিরা, আমরা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি পেয়ে যাব, আল্লাহর মাহবুব প্যারা বান্দা পেয়ে যাব। কিভাবে কাজ হবে? এক নম্বর আমি বলে দিয়ে যাই, হুজুর পাক বলছেন চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। দ্বিতীয় নম্বর শর্ত হুজুর বলছেন চার কথাবার্তা শুনলে, চার উঠা বসা চলাফেরা, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, উঠা বসা চলাফেরা, চাল চলন যখন দেখবে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যার কথা শোনার সাথে সাথে দ্বীনের হিকমত বোঝা যাবে, দ্বীনের হিকমত বোঝা যাবে। হযরতে ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নিজে লিখেছেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামানের কাছে একজনা এলেন, একজনা মুজাদ্দিদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলে দিয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে তোমরা পীর মনে করবে না। যে চামড়ার চোখে যদি দেখো যে কেউ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাকে তোমরা পীর মনে করবে না, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে পীর মনে করবে না, ওলি মনে করবে না। এর উম্মত উম্মতিরা, আর হযরতে মুজাদ্দিদ জামান তারা হুজুরের ব্যাপারে একটা কওল আছে, আমি আপনাদের শুনিয়ে কেন ফটো তুলছি। এর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে তিনার ব্যাপারে একটা কওল আছে, শুনিয়ে দিয়ে যায়। তিনার কাছে একজনা এলেন, তিনার কাছে একজনা এসে বললেন আমি মুরিদ হব, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কারামতি দেখবো, কারামতি দেখবো, তারপরে ওলি তোমাকে মেনে নেবো, কারামতি দেখে আপনার মুরিদ হয়ে যাব। মুজাদ্দিদ জামান বললেন বাবা কারামতি তো কেউ নিজের ইচ্ছায় দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়, আল্লাহর হুকুমে হয়। কারামতি নিজে নিজে কেউ দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়। কেউ যদি ইচ্ছা করে যে আমি কারামতি জাহির করব, পারবে না, আল্লাহর হুকুম ছাড়া কারামতি হয় না। নবীদের মুজিজা, আল্লাহর কুদরত, ওলিদের কারামত এসব আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া কারামত হয় না, মুজিজা হয় না। আল্লাহর হুকুম হয়েছে চাঁদ টুকরো হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে ডুবে যাওয়া সূর্য পথে উঠেছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর কলমা পড়েছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর হুকুম হয়েছে হাত থেকে পানির ফোয়ারা বেরিয়েছে। এর উম্মত উম্মতিরা কারামত এমনি
হয় না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেন আচ্ছা বাবা থাকো, একদিন চলে যায়, দুদিন চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়, কিছুদিন যাবার পরে মুজাদ্দিদ জামান বললেন বাবা এখনো কি তুমি মুরিদ হবে না? বলে না হুজুর এখনো হবে না, কারামতি থেকে মুরিদ হব। আবার কিছুদিন ফুরফুরা শরীফে রইলেন, দুবার তিনবার বারবার ডাকার পরে মুজাদ্দিদ জামান তাকে শিক্ষার জন্য বললেন বাবা শোনো শোনো, আর তুমি আবার কারামতি দেখার জন্য ওলি হচ্ছ, কারামতি দেখার পরে তুমি মুরিদ হয়ে বলছো আচ্ছা বলো তো বাবা তুমি যে আমার কাছে আছো, এই এতদিন আমার কাছে আছো, আমার পেছনে নামাজ পড়ছো, আমার সাথে সফর করছো, আমার সঙ্গে যে তুমি আছো, বলো বলো আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার উজু থেকে আর নামাজ পড়া পর্যন্ত, রুকু থেকে সিজদা পর্যন্ত, কিয়াম থেকে মুরাকা মুশাহাদা থেকে সব আমার শরীরের আমার যে কাজ কাম আমাদের উঠা বসা যে দেখছো, বলো বলো আল্লাহ দেখেছে, বলো শরীয়তের ভিতরে দেখেছো না বাইরে দেখেছো, সুন্নতের খিলাফ দেখেছো না সুন্নত মুতাবিক দেখেছো? সে বলতে আরম্ভ করে আল্লাহর কসম হুজুর সুন্নত মুতাবিক দেখেছি, শরীয়তের ভিতরে দেখেছে। তখন মুজাদ্দিদ জামান বললেন শোনো শোনো, আমার সবচেয়ে বড় কারামত মুজাদ্দিদ জামান যেভাবে চলে, এই আবু বকর সিদ্দিক যেভাবে চলে, এই চলাটা কুরআন হাদিসের ভিতরে, কুরআন হাদিসের বাইরে আবু বকর এক পা বের করে না। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिद ज़मान सिलसिलाए हक फुरफुरा शरीफ, नारे तकबीर। বুঝলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তাই হুজুর পাক বলছে এক নম্বর শর্ত চেহারা দেখলে আল্লাহর কথা বলে, দ্বিতীয় নম্বর শর্ত উঠা বসা চলাফেরা দেখবে, তার বসা, তার উঠা, তার কথাবার্তা, তার ভঙ্গি ভঙ্গিমা দেখবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে, আর তার কথা শুনবেন দিনের হিকমত। মুজাদ্দিদ জামানের কথা শুনে তো ওসিয়াত আল্লাহ রুহুল আমিন সাহেব বলছে সেই জামানার আলেমদের জামাত সারা জীবনের ওয়াজ শুনিয়ে যত মানুষকে হিদায়াত করতে না পারতো, মুজাদ্দিদ জামানের একটা মজলিসে তার থেকে বেশি লোক হিদায়াত হয়েছে। প্রতিটা ওয়াজের মজলিসে 40 থেকে 50 হাজার মানুষ মুজাদ্দিদ জামানের হাত ধরে তারা শিরক বিদআত ছেড়ে মুজাদ্দিদ জামানের মুরিদ হয়ে যেতেন। একবার জোরে বলেন। তাই ঢুকছে তিনারে কথা বলার হিকমত তিনটে হুজুর পাক বলেছেন, এরা হচ্ছে খাইরুল শাহ, এরা হচ্ছে ভালো ওয়াইজি, এরা হচ্ছে ভালো মাওলানা, এরা হচ্ছে ভালো ওলি, এরা হচ্ছে ভালো মজলিস, এদের সোহবতে বসলে আকুনু মা সাদিকিন হয়ে যায়। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও এর উম্মত মুদিরা, তাই আমাদের খেয়াল রাখতে হবে, এই সোহবত হাসিল করতে হবে, এদের সোহবতে বসলে আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে, আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। কিন্তু দুঃখের বিষয় আমরা তো সব চিন্তা করি না, আমরা তো ওলিয়া খুঁজা তালাশ করা ছেড়ে দিয়েছে। আমরা দেখছি নেতা, আমরা দেখছি দুনিয়া, আমরা দেখছি টাকা, আমরা দেখছি ইজ্জত, আমরা দেখছি সম্মান। এর উম্মত মুদিরা এত কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াজের নিয়ত আলাদা ছিল, ওয়াজ করব আলাদা, এই নিয়তে এসে বসেছে। এ মানুষ বলল আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য এসেছে, তাই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা বলে দিয়ে যাচ্ছে। যদি আমরা সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূল তালাশ করার চেষ্টা করি, আমার আল্লাহ পাক বান্দাদের আল্লাহ আল্লাহ রাসূল দান করবে। বান্দা একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার সাড়া দেয়। এক হাত আল্লাহ পাকের দিকে বান্দা গেলে আল্লাহ কুদরতি ভাবে বান্দার দিকে 10 হাত এগিয়ে যায়। আল্লাহ পাক সহজ যদি আল্লাহ রাস্তায় থাকে। কথা হিসাবে এই ডান দিকে রাস্তা কোথায় যাচ্ছে? না ওই মোড়টার নাম কি? কাউকে পাড়া মোড়, কাউকে পাড়ার মোড়, মাদ্রাসার মোড়, কাউকে পাড়ার মোড়। এই যে তিন মাথাটা যেখানে ঢুকলাম, গবিলা রাস্তার মোড়, ঠিক আছে, গবিলা রাস্তার মোড়। কতক্ষণ লাগবে? 1 মিনিট। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। এই 1 মিনিট দূরে কাউকে পাড়ার মোড়, আর আপনি ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাচ্ছেন। হারুয়া পাবেন, রাধানগর পাবেন, কুলটি লকগেট পাবেন, সুন্দরবন পাবেন, বাংলাদেশ পাবেন, গবিলার মোড় পাবেন। বলেন বলেন বলেন। তা আমাদের চলা হয়ে গেছে, আমরা যাচ্ছি বাঁ দিকে। কোথায় যাচ্ছ গো? বলে আমি আল্লাহর দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মাথায় ঢুকছে। আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রাস্তায় আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। যদি আমরা
যদি আমরা আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ রাস্তায় যদি থাকি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের সাজা দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আগে দিয়ে যাব, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কারা এই বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও করাচ্ছে কেন? এরা বাচ্চাদের মদ দিতে পারবে তো? মদের বোতল বাচ্চাদের কাছে দিতে পারবে তো? ফটো তোলা হারাম। যত রকমের শিরক শুরু হয়েছে ফটো থেকে, এটা মাথায় ঢুকিয়ে রাখো। এক গবিলার লোক বুঝলো, গবিলার মানুষ বুঝতে পারছেন যত শিরক, এত কোটি অত কোটি আছে না নেই, যত রকমের শিরক হচ্ছে সব ফটো থেকে শুরু হয়েছে, এটা মাথায় ঢুকিয়ে রাখো। আর বুখারী শরীফে হাদিসের কিতাবের মধ্যে এসেছে কুরআন শরীফের পরে বুখারী শরীফ নির্ভরযোগ্য কি? বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি, মানে সেরা কুরআন শরীফের পরে বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত, যারা আল্লাহ সৃষ্টি জীবের নকল করবে। জুনায়েদ কটা? আল্লাহ কথা জুনায়েদ করেছে একটা। আমার নকল করলে, মাটি দিয়ে তৈরি করলে তোমার উপর আল্লাহর আযাব হবে, গজব। আমার নকল করলে, ফটো মারলে গুনাহ হবে। আমার নকল করলে, এখন তো বক্তাদের ফটো দিচ্ছে তোমাদের এলাকায়, আছে না নেই? হ্যাঁ, ওই জলসায় হিদায়াত হবে, ওই জলসায় হিদায়াত হবে, আর ওই মুনি সাহেব হিদায়াত করবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, ইসলাম ছেড়ে দেন। আমার দাদা হয়তো ওসিয়াতনামে লিখেছে যে বর্তমান যুগের হাওয়ায় তোমরা দিন শরিয়ত ভুলে যেওনি, যুগের হাওয়ায় শরিয়ত ভুলে যেও। খবরদার, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন। বিয়াদব তৈরি হয়েছে লোকজন, বিয়াদব হয়েছে, বিয়াদব। আদব নেই, তাজিম নেই, তাহজিব নেই, বাচ্চাগুলোকে দিয়ে ফটো তোলাই। খবরদার ফটো তুলবেন। আর এতে করে আমি বলি, আমি তো বলি এসবি নেই আমার জলসা, সব বলি। আমি কোন রকম নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি না। আমি যাকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরা নয়, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহ দেখছে, আর আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখছে। আমার কাউকে দেখাবার দরকার নেই। কাকে দেখাবো? এটা 2025 চলছে, 3025 এ জুনায়েদের অস্তিত্ব থাকবে? কুত্তাও জুনায়েদ নাম বলবে? বলেন বলেন। 2025 চলছে, 3025 এ আমার কোন অস্তিত্ব থাকবে? গবিলার নাম থাকবে, শহর থাকবে, তো মরুভূমি হয়ে যাবে। তখন ক্যামেরাও থাকবে না, আর ক্যামেরার ফটো ভিউজ ওই 50 জন উঠলো, 1 লাখ লোক দেখলো 3 ঘন্টায়, পিশাব করে দিল। আমার আল্লাহ দেখলে ওটাই আমার জন্য যথেষ্ট। লেওয়াজিবিল্লাহ, আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার, দুনিয়ার খেয়াল রাখবেন না, আল্লাহর খেয়াল রাখবেন, খুলুসিয়াত রাখেন, ইখলাস রাখেন। ফটো তুলবেন না, ফটো থেকে দূরে থাকবেন। সবাই যদি মদ খায়, তুমি মদ খাবে? সব মেয়েরা বেপরদা হচ্ছে, তারপরে কি পর্দা উঠে গেল না? এখন পর্দা কে করে? গবিলায় কটা মেয়ে পর্দা করে? এই তো দেখেন না, বাজারে গিয়ে দেখো না মেয়েরা কি করছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাত যেতে পারবে বলে এই সব উঠে গেল, মেয়েরা ঘুরছে বলে পর্দা উঠে গেছে নাকি? না, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছে নবীদের ঘরের মেয়েরা, নবীদের স্ত্রীরা, নবীদের ঘরের মেয়েরা, কন্যা সন্তানেরা আর মুমিনের ঘরের মেয়েরা যখন রাস্তায় বেরোবে চাদর ঢাকা দিয়ে বেরোবে। নবীদের ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েদের সেই পর্দা আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। একবার জোরে বলো। তাহলে কে করলো, কে তুললো? খবরদার, কোন পিসা দিকে দেখবে? হ্যাঁ, খবরদার। আমার দাদুজান আল্লাহর কসম মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যায়। মসজিদের ভিতরে ঢুকে এইভাবে বাচ্চা ছেলে যেমন থাকে, একটা কোণে কেন ব্রিটিশ সরকার থেকে দাদা হুজুরুল্লাহকে একটা দিয়েছে, বন্দুক দিয়েছে, মুজাদ্দেদ জামানকে বন্দুক দিয়েছে, ব্রিটিশ সরকার বন্দুক দিয়েছে। এখন সেই বন্দুককে রেনু করতে হবে, রেনুয়াল করতে হবে, রেনুয়াল করতে হবে। তার জন্য ছোট হুজুরের ফটো লাগবে। বুঝতে পেরেছেন? দাদুজান হজে 2বার হজে গেছে, 3য় হজ হুজুর পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়েছে, বলে না যাবো না। বাংলাদেশে ফটোর জন্য যাওয়া বন্ধ করে দিয়েছে, বন্দুক করতে হবে। দাদুজান গামছা গায়ে দিয়ে মসজিদের ভিতর ঢুকে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে মেম্বারের কাছে বসে বসে কাঁদছে। সাদা উলিয়ারা একটু সাদা দিলের মানুষ হয়, কথা ঠিক না? আমাদের মতো তো প্যাঁচ থাকে না।
তো তাদের জন্য জানে না যে ফটো তোলার লোক এসে গেছে, মনে করলো যে আল্লাহ কি হবে, তোলার লোক এসে গেছে, কাঁদছে, বলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব, আমি যদি ফটো তুলি, একটা ফটো 1 লাখ 2 লাখ, আমাদের তো লক্ষ লক্ষ ফটো, একটা ফটো বলছে যে আমি ফটো তুলে আল্লাহর কাছে জবাব দেবো, কি জবাব দেবো আল্লাহর কাছে? কাঁদছে। বচ্চা আজান আমাকে নিজে বচ্চা আজান নিজে শুনিয়েছে, আল্লাহ জানে। তো বচ্চা আজান বললেন, আব্বা জান আপনি এরকম করছেন কেন? বাড়ির বড় ছেলে, বাপের আব্বা এরকম করছেন? বলে না করছি, ফটো তুলতে এসেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, আমার আখিরাতের কথা। কাঁদছে আর বলছে, বলে আব্বা আপনাকে ফটো তুলতে হবে না, ছেড়ে দেন। তখন বলে কি করে হবে, কি করে হবে, বলে তাহলে আব্বা জান আমার নামে করে নেবো, তাহলে আপনার ফটো লাগবে। হ্যাঁ বাবা তাই করো, তোমার নামে করে লাগবে, আমার জন্য ফটো তোমার নামে করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, সেই ছোট হুজুরের পুতা, সেই ছোট হুজুরের যারা ফটো তুলেছে আমার, আজকে সুযোগ এসে গেছে বলে বলছি, কিয়ামতের দাবি রেখে দিলাম, ইউটিউবার যদি আমার থাম্বনেলে ফটো দিয়ে দাও, কিয়ামতে বুঝা পড়া হবে, আল্লাহর সামনে বুঝা পড়া হবে। আমি জানি না, আমি মরে যাওয়ার পর আমার ফটো রয়ে যাবে, মরে গেলে রয়ে যায়, ওই কালিমুল্লাহ চার ফটো টাকা, ছোট হুজুর গেলে ফটো টাকা, বড় হুজুরের ফটো টাকা, ন হুজুরের ফটো টাকা, মিল্লা হুজুরের ফটো টাকা, দাদা হুজুরের ফটো টাকা, রুহুল আমিন সাহেবের ফটো টাকা, নিসারুদ্দিন সাহেবের ফটো টাকা, ডক্টর শহীদুল্লাহ সাহেবের ফটো টাকা দেখাতে পারবে? মরে গেল বাস। আর যত ফটো আছে, আমি ঘটনা শোনাচ্ছি, রিয়েল ঘটনা। আমাদের দেশে একটা এমএলএ ছিল, ওনার নাম হচ্ছে আকবর আলী খন্দকার। কি নাম? খুব ভালো লোক ছিল, খুব ভালো নেতা ছিল, খুব খেদমত করতো। আমরা তার লাগে দোয়া চাই, আমি নিজেও দোয়া চেয়েছি আল্লাহ পাক জান্নাত নসিব করেন। কিন্তু এইবারের এই পুজো গেল না, কালী পুজো, এই কালী পুজোতে চণ্ডীতলায় দিকে পুজো মণ্ডপে আকবর আলী ফটো লিখে তাতে একটা হার চড়িয়ে রেখেছে। মিথ্যে কথা বললে জীবন বন্ধ, আমি রিয়েল ঘটনা বলছি। আকবর আলী খন্দকারের ফটো পুজোর মণ্ডপে দিয়ে হার চড়িয়ে রেখেছে। এখন দরজায় লেগেছে, 100 বছর পরে ওটা মণ্ডপের পাশে দাঁড়াবে, তার 100 বছর পরে ওটা একটা দেখবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব খুব সাবধান, খুব সাবধান। জুনায়েদ 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 ফটো লিখে তো জুনায়েদেরই পুজো হচ্ছে, জুনায়েদের ছেলে কথা ঠিক না বেঠিক বলে? খবরদার, ফটো থেকে দূরে থাকবেন, বাচ্চাগুলোকে দিয়ে কাজ করার জন্য বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ 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 अल्लाह अल्लाह या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब बड़े मुश्किल सहे मुश्किल कुसा का साथ हो। अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 या इलाही गोर तेरा की जवाए साकरात, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह या इलाही जब बरे महशर में शोरेदारों अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे को सारो साहे जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 এটা গৌর করেন খুব ভালো করে গৌর করেন या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 কি সুন্দর লাগছে আল্লাহ আল্লাহ কি সুন্দর আল্লাহর কসম মানে মুখে বলে বোঝানো যাবে না কথা ঠিক না বেঠিক আবার বলেন আল্লাহ 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 अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना प्यारे हाज़िर मजलिस अल्लाह सारा पृथ्वी रब नाम আছে বলেন এরম নাম আছে বলেন আল্লাহ মহব্বত করে বলেন আল্লাহ এই যে আল্লাহ এই নামে আমাদের জান কুরবান হয়েছে দাদা ঠিক না বেঠিক
আর আল্লাহ যাকে প্রিয় বানিয়েছে আমার হুজুর পাক রাসূলুল্লাহর নাম সেরা নাম, একবার জোরে বলেন আল্লাহ আল্লাহ রাসূল মোহাব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাস। আর কোন দিকে খেয়াল করবেন, আমাদের সমস্ত কিছু এই আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, একবার জোরে বলেন। আমাদের আওয়াজ, আমাদের নসিহত, আমাদের মাইক, আমাদের লাইট, আমাদের সমস্ত আমাদের লাইট বন্ধ করে দিও। বন্ধ হয়েছে তো লাইট, কার জন্য? আচ্ছা, এই লাইট বন্ধ করে ওখানে কিছু আসর হবে কি না? এটাও আল্লাহর রাসূল। হ্যাঁ, ওরা দেখতে পারে না তো কি হয়েছে, আমার আল্লাহ তো দেখছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আল্লাহর রাসূল হাসিল করতে হবে কিভাবে? সাহাবারা যখন নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ওরা আমাদের ওলিয়া আউলিয়াদের কাছে গিয়ে আল্লাহর রাসূল হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই ওলিয়া আউলিয়া তালাশ করা নবীদের সুন্নাত। আর এই ওলিয়া আউলিয়াদের আল্লাহ মাকাম বড় করেছেন, আল্লাহ এনাদের মার্তবা মর্যাদা সেরা বানিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে দোয়া চাও যে আল্লাহ আমাকে সোজা রাস্তা, মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সোজা রাস্তা কোনটা? আল্লাহ তারপরেই বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। এই চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এর মধ্যে ওলিয়া আউলিয়া আছে না? না। আচ্ছা বলেন তো আমাদের কটা কাল? তুই কোন ক্লাসে পড়িস? মোবাইল ছুঁড়ে মারবে। কটা কাল? কাল দুটো। আরে তাহলে তো তোমাদের জলসা হিদায়াত হয়েছে। আল্লাহ আমি বলছি কাল, আপনারা শুনছেন কান। কটা কাল? আরে কাল কাল, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল বলেন। কি বলেন আপনারা? আপনারা কালই বলেন তো? কটা? চারটে। ওটা আবার কে বলল? তিনটে। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। হয়েছে, হচ্ছে, হবে, ঘটেছে, ঘটছে, হবে, ঘটবে। এবার আপনারা বলেন আল্লাহর কটা কাল? কটা কাল? একটা। কটা বলেন? কি কাল? বর্তমান। আল্লাহ পাকের কাল কটা? একটা। কি কাল? বর্তমান। যেটা জানে, যেটা হয়েছে আল্লাহ জানে, যেটা হবে আল্লাহ জানে, যেটা হচ্ছে আল্লাহ জানে, ঘটেছে জানে, ঘটছে জানে, ঘটবে জানে। এবার বলে খাজা হুজুরের 800 বছর আগেকার ইবাদতটা আল্লাহর কাছে অতীত হয়ে গেছে না বর্তমান? হযরতে ইব্রাহিম বিন আদম হুজুরের 12 বছর ধরে প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবা শরীফে যাওয়া হয়েছে না সামনে হচ্ছে? বলেন না। আল্লাহ পাকের কাছে কি? আমার কথা তোমার কথা নয়, আল্লাহ পাকের কাছে বর্তমান। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, তিনাদের ব্যাপারে আল্লাহকে চিন্তা করলে তারপরে খবর পাই না আল্লাহ সব দেখতে পেয়েছেন। আল্লাহ সব দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি যে একটা একটু কমিয়ে দেন তো তুমি তাহলে আপনি যে এখন বসে বসে ওলিয়া উলিয়াদের স্থানে বিয়াদবি করছেন, এটা আল্লাহ জানেন না? জানেন না? জানেন। আর ওলিয়া উলিয়াদের আল্লাহ পাকের প্রতি মেহনত, সেটা আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ তোমাকে ধ্বংস করেছে। এই মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? সাহাবারা উহুদের ময়দানে নিজের জান কুরবান করছে, আল্লাহ দেখছেন বর্তমান। আর তুমি 1400 বছর পরে সাহাবাদের বিরুদ্ধে কথা বলছো, ওটাও আল্লাহ দেখছে। আল্লাহর কাছে এটাও বর্তমান, আল্লাহ এটাও বর্তমান, আল্লাহর সামনে এটাও বর্তমান, আল্লাহ পাকের কাছে এটাও বর্তমান। তুমি যে বিরোধিতা করছো, এক ঝটকায় তোমাকে আল্লাহ বরবাদ করে দেবো।
তুই বরবাদ করে দেবে। আল্লাহ বলে তুই জানিস আমার সাহাবারা বদরে কি করেছে, উহুদে কি করেছে, খন্দকে কি করেছে, আমার খাজা হুজুর কি করেছে, দাদা হুজুর কি করেছে, মুজাদ্দেদ পেশানি কি করেছে, বাহাদুর আকসালানি কি করেছে। তুই ওলিয়া উলিয়াদের ঘরে গালাগালি করিস, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করিস। খুব সাবধান, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করা যাবে না। ওলিয়া উলিয়ারা আল্লাহ তাদের করে নিয়ামত প্রাপ্ত করেছে, তাদের রাস্তাটাই সোজা রাস্তা। আর তাদের করে আল্লাহ পাক কি করেছে, আল্লাহ পাক তাদের করে আল্লাহর বন্ধু বানিয়েছেন। একবার জোরে বলেন। এই আল্লাহ পাওয়ার জন্য এই আল্লাহর বন্ধু আমাদের হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধু তালাশ করবেন। বর্তমান আমি আপনাদের বলে দিয়ে যাই, তালাশ করবেন, খোঁজাখুঁজি করবেন। যদি না পান মুজাদ্দেদ জামানের রাস্তা ধরে চলবেন। বলেন ইনশাআল্লাহ। তিনিও আল্লাহর বন্ধু ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কি কোনো সন্দেহ আছে? মুজাদ্দেদ আল পেশানি মাজার জিয়ারত করতে গেছে, মুজাদ্দেদ জামানও দিয়েছেন। মুজাদ্দেদ জামানও দিয়েছেন। মুজাদ্দেদ জামান তিনি কে ছিলেন বলেন? ওলি। কে ছিলেন বলেন? ওলি ছিলেন তিনি। আল্লাহ জিনা আমানু ছিলেন, তিনি সাদিকিন ছিলেন, তিনি আল্লাহ পাকের পাঠানো মুজাদ্দেদ জামান ছিলেন। একবার জোরে বলেন। তাই আল্লাহকে পেতে গেলে তিনাদের রাস্তায় আমি একটু আগেই বলে দিয়েছি, তিনি যেভাবে মানে তিনি বলেছেন আখরি জোহর আমাদের করতে হবে, সব তিনার নকল করতে হবে। তো তিনি ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেছেন, আমাদেরও ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করতে হবে। তো মুজাদ্দেদ আল পেশানি হুজুরের মাজারে পাঞ্জাব সেরান্দে মুজাদ্দেদ আল পেশানি হুজুর মাজার জিয়ারত করছেন। আর আব্দুল মাবুদ সাহেব, আব্দুল মাবুদ ফারুকি সাহেব, উনি বাড়ি হচ্ছে না পিয়ারডাঙ্গায়, ওনার কবর রওজা মুবারক আছে। আব্দুল মাবুদ ফারুকি সাহেব উনি মুরাকাবায় বসে বসে মুজাদ্দেদ আল পেশানি হুজুরের কদমের ওসিলা দিয়ে কিছু একটা দোয়া চাইছেন। তখন মুজাদ্দেদ আল পেশানি রুহানি হালতে বলতে আরম্ভ করেছেন, এই আব্দুল মাবুদ, আমার কদমের ওসিলা দিওনি, তুমি তোমার পীরের কদমের ওসিলা দাও। তোমার পীরকে আল্লাহ পাক এই জামানার জন্য নিয়ামত করেছে। একবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদ জামান, আওলাদে মুজাদ্দেদ জামান, নারে তাকবীর। আমাদের সকলকে মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরতে হবে। রাজি আছেন বলেন? খবরদার, কবিলার মানুষ মুজাদ্দেদ জামানকে ছেড়ে দেবেন না। হ্যাঁ, মুজাদ্দেদ জামান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ এক একটা করে মুজাদ্দেদ পাঠান। কত বছর ছাড়া ছাড়া? 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ পাক এক একটা মুজাদ্দেদকে 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ পাঠান। মুজাদ্দেদ জামানের কাজ কি আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি। ধরেন একটা আয়না, একটা আয়না, এই আয়নাতে 100 বছর ধরে ধুলো পড়েছে। ইসলামের প্রথম মুজাদ্দেদের নাম বলেন? হযরতে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ প্রথম মুজাদ্দেদ। যুগে যুগে মুজাদ্দেদ এসেছে। তো এই আয়নায় দাগ পড়ে গেছে। মুজাদ্দেদের কাজ হচ্ছে ইসলামের আয়নাটাকে 100 বছর পরে যে 100 বছর যে ধুলোগুলো পড়ে 100 বছরে এসে ভালো করে পরিষ্কার করে আবার নতুনের মতন করে দেওয়া। একবার জোরে বলেন এই হচ্ছে মুজাদ্দেদ জামানের কাজ। 1400 বছর ধরে ধুল পড়ে যায়, 100 বছর এসে একজন মুজাদ্দেদ সাফ করে দেয়, আবার ইসলামকে নতুন রূপে যেভাবে ইসলাম যেটা রাসূলুল্লাহ দিয়ে গেছেন সেই ইসলাম আমাদের বুঝিয়ে দেয়। আবার 100 বছর পরে, আবার 100 বছর পরে। এই বাংলায় শত শত বছর কোন মুজাদ্দেদ ছিল না। ওলিয়া আউলিয়াদের দিয়ে কাজ হচ্ছিল। আমার আল্লাহ বাংলায় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে পাঠিয়ে বাংলার মানুষের নসিবকে চমকে দিয়েছে, কপাল চমকে দিয়েছে। এই বাংলায় তারা কি করত এখনো দেখতে পাবেন। কবর পূজা করত বাংলায়, দরগা বানিয়ে সেই দরগাতে পানি রেখে দিয়ে আসতো। পানি পীরকে হাজার হাজার মনে করত, পীরের নামে গরু জবাই করত, তাজিয়া বের করত, তাজিয়া বড় বড় সব তাজিয়া করে ঢোল বাজনা গান বাজনা বেজিয়ে বেজিয়ে তারা ইসলামের দ্বীনকে পালন করত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এই তাজিয়া কোথা থেকে এলো? হ্যাঁ, এই আকবর বাদশার জামানা থেকে মাথায় ঢুকছে। মুজাদ্দেদ জামান এসে দেখলেন যে এরা মসজিদে যায়নি, দরগায় যায়। এরা দরগা গিয়ে, দরগা মানে কোনো কবর নয়, খালি তোমাকে একটা বানিয়ে রেখেছে।
যেমন অন্য ধর্মে সব বানিয়ে রেখেছে, হ্যাঁ খালি পিত্থান বানিয়ে রেখেছে, পিত্থান পীরের স্থান পিত্থান বানিয়েছে, এরকম দরগা করে রেখেছে, মোমবাতি দিচ্ছে, আবার আগরবাতি দিচ্ছে, সন্ধ্যাবেলায় যে সন্ধ্যায় যেমন হিন্দুরা সন্ধ্যা পূজা করে, এরাও সন্ধ্যাবেলায় যে আগরবাতি দিচ্ছে, আছে না নেই? আরে আছে না নেই? দেখেন এটা শুধু আপনাদের এইখানে নয়, গোটা বাংলাতে ছিল। মুজাদ্দিদ জামান এসে মেহনত মুজাহাদা করে তিনার ওসিলাতে আল্লাহ পাক এই গোটা বাংলাকে সাফ করেছে। একবার জোরে বলেন রুহুল আমিন সাহেব করেন, এই শুনছেন আপনারা? আজকে বড় কথা বলি, রুহুল আমিন সাহেব করেন, এসাউদ্দিন কোন খলিফা করেন, এই দাদা পীরের ফয়েজের বরকতে রুহুল আমিন সাহেব, এসাউদ্দিন সাহেব, ওলিয়া উলিয়ারা 5 হুজুর করেছে, আর কেউ নাই। দাদা হুজুর মুজাদ্দিদ তিনার ফয়েজের বরকতে তিনার ওসিলাতে আল্লাহ পাক করিয়েছে। একবার জোরে বলেন। কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে, কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে। যেমন মুজাদ্দিদ আল-পেশওয়ানি ছিলেন, হ্যাঁ, যেমন আবু বকর সিদ্দিক ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। হযরতে জনপুরি রাহমাতুল্লাহ মুজাদ্দিদ ছিলেন, শত শত বছর আগে, মুজাদ্দিদ জামানে শত শত বছর আগে। কারামত আলী জনপুরি সাহেব মুসলমান, ইনারা সব মুজাদ্দিদ ছিলেন। সৈয়দ আহমদ বেরেলভী সাহেব ছিলেন, এগুলো সব মুজাদ্দিদ ছিলেন। কি ছিলেন বলেন? অতএব ইনারা যে খিদমত করেছেন, এই মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। আমি চাই আপনারা সকলে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরেন, তিনার রাস্তায় থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দেবে, যাজা দেবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মক্কা শরীফে যেতে চান আপনারা, আল্লাহর কাবায় যেতে চান, হুজুর পাকের মদিনাতে, হুজুর পাকের মদিনা শরীফে যেতে চান তো? কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মদিনা শরীফে যেতে চায়, খবর নিয়ে দেখতে যান। মক্কা শরীফে কেউ যদি প্লেনে করে যায়, প্লেনে করে যাওয়া যাবে। পানি জাহাজে করে যেতে চায়, পানি জাহাজে জেদ্দা দিয়ে যাওয়া যাবে। কেউ যদি সাইকেলে করে যেতে চায়, সাইকেলে করে যাওয়া যাবে। কেউ যদি মোটর বাইকে করে চায়, বাইকারে অনেক বাইকে করে মক্কা শরীফ মদিনা শরীফে যায়। কেউ যদি ঘোড়ার পিঠে যায়, ঘোড়ার পিঠে যেতে পারবে। কেউ যদি উটের পিঠে চেপে যেতে চায়, উটের পিঠে যেতে পারবে। কেউ যদি হেঁটে হেঁটে যেতে চায়, আমার নওজোয়ান হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার নয়, দুবার নয়, 7 বার পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবা হজ করেছে। হুজুর পাকের মদিনা শরীফে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব পায়ে হেঁটে হেঁটে সারা পৃথিবী 25 বছর ধরে ঘুরে মাজার জিয়ারত করেছে। মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। মক্কা শরীফে মদিনা শরীফে সাইকেলে করে যাওয়া যায়, হেঁটে হেঁটেও যাওয়া যায়, প্লেনে করে যাওয়া যায়। ফারাক কি আছে? যে প্লেনে করে যাবে সে আগে আগে পৌঁছে যাবে, আর যে হেঁটে হেঁটে যাবে সবাই শেষে গিয়ে পৌঁছাবে। যাওয়া যাবে, রাস্তা যদি ঠিক থেকে যাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা, এত সন্দেহ নেই কিছু। তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি উলিল আমর ছিলেন, তিনি কুতুবুল আলাম ছিলেন, তিনি আমিরি শরিয়াত ছিলেন, তিনি ফানাফিল্লাহ ছিলেন, তিনি ফানাফি রাসূল ছিলেন, তিনি আব্দুর রাসূল ছিলেন, তিনি আব্দুল্লাহ ছিলেন। আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিয়েছিলেন, তিনার মাকাম আল্লাহ পাক বড় করে দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, তিনার ওলি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর চেক করে দেখতে হবে না। রুহুল আমিন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল হাজি ইব্রাহিম সাহেব চেক করে দেখে নিয়েছে, সুফি আব্দুল মোমেন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল মাহবুব সাহেব চেক করে দেখে নিয়েছে, গোলাম রসুল সাহেব চেক করে দেখে নিয়েছে। আর চেক করার দরকার নেই। বিনা সুবাব কোন সন্দেহ ছাড়া মুজাদ্দিদ জামান দাদা হুজুর আল্লাহর ওলি ছিলেন। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, সেই রাস্তাতে যদি চলি, আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আমি আপনাদের করে উদাহরণস্বরূপ বললাম, মক্কা মদিনায় যেতে চান, প্লেনে করে চাপলে তাড়াতাড়ি চলে যাবে, আর হেঁটে হেঁটে গেলে দেরিতে পৌঁছাবে। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আল্লাহর ওলি রাস্তায় থাকবো। যে যত মেহনত করবে, যে যত মুজাহাদা করবে, যে যত আল্লাহ পাকের মেহনত মুজাহাদা করতে পারবে, সে তত আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, সে তত আল্লাহর রাজা লাভ করবে। কিয়ামতের ময়দানে যে যত মেহনত করবে, আগে আগে জান্নাতে যাবে। 50,000 বছরের কিয়ামত, আগে আগে জান্নাতে যাবে। আর যারা ওই রাস্তায় থাকবে, বেশি মেহনত করবে না, ইনশাআল্লাহ পরে হলেও একদিন না একদিন আল্লাহ
কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমরা সব মুজাদ্দিদ জামানের রাস্তা ধরব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল পেতে চান তো ফানা ফি শাইখ, ফানা ফি রাসূল, ফানা ফি রাসূল, ফানা ফিল্লাহ। মুজাদ্দিদ জামানের যখন জন্য আপনি ফানা হয়ে যাবেন, আপনি ফানা ফি রাসূল পেয়ে যাবেন। মুজাদ্দিদ জামানের আসল কি তালিম দিচ্ছে, নবীর কাছে পাঠাচ্ছে। আর নবী পাকও নিজের কাছে উম্মত রাখে না, নবী পাক আল্লাহর কাছে পৌঁছায়। একবার জোরে বলেন। অতএব আমরা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে লাগে যদি মজবুত করে ধরি, আমরা আল্লাহ রাসূলের রাস্তায় থাকবো, আল্লাহ রাসূলকে পাবো, বলেন ইনশাআল্লাহ। তালাশ করবেন, তালাশ ছাড়বেন না। ওলিয়া উলিয়া তালাশ করবেন, আছে এখানেই বসে আছে। আল্লামা রুম বলছেন, তোমরা কি হরিণ দেখো না? হরিণের পাল দেখো নি? বলে হ্যাঁ। হরিণের পালের ভিতরে সব হরিণকে দেখতে এক, হরিণ আবার আলাদা আলাদা, সব হরিণকে দেখতে এক, গায়ের ছাপ এক, এক জায়গা থেকে পানি পান করে, একই খাবার খায়, সবাই কচি কচি পাতা খায়, একসাথে ঘুরে ঘুরে বেড়ায়, একসাথে দৌড়াদৌড়ি করে। সব হরিণকে এক মনে করলে ভুল হয়ে যাবে। ওই হরিণের ভিতরে একটা হরিণ আছে যার ভিতরে মৃগ নাভি আছে। কি আছে? ওই রকম যারা এই মানুষ বসে আছে দেখেছেন, হ্যাঁ, আলেম উলামা সব বসে আছেন, বাপজানেরা বসে আছে, সব এক রকম দেখতে, সবাইকে এক মনে করলে ভুল হয়ে যাবে। এর মধ্যে কারো দিলকে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। আর যে যারা হবে না সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ ছাড়া আপনারা মেহনত মুজাহাদা করবেন। মুজাদ্দিদ জামানের রাস্তায় থেকে আল্লাহ রাসূল তিনি তো সব বলে গেছেন কিভাবে জিকির করতে হবে। ওখানে বললাম না মারাজাল বাহরাইন দুটো মুজাদ্দিদ